ফেসবুকে আপনার কোনো একটা ভিডিও গ্রো করলে ফেসবুকের নজরে আসার আগে কিন্তু হ্যাকারের নজরে চলে আসতে পারেন। তাই সাবধানতার সহিত কোনো একটা নোটিফিকেশনে ঢুকতে চেষ্টা করবেন, সাবধানতা অবলম্বন করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রবাসী বাহির থেকে দেশে এসেছে, আপনারা সবাই জানেন। তাই আমি কি উপহার আমাদের জন্য নিয়ে এসেছে সবগুলোকে আনবক্সিং করব, আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলো উপহার নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। উপহার পেতে তো অনেকই ভালো লাগে, কার না ভালো লাগে। বাচ্চা কাচ্চা আমরা মহা খুশি। আসলে প্রবাসীদের ঘাম ঝরানো টাকায় এক একটা উপহার কিন্তু থাকে। এই উপহারের মধ্যে লুকিয়ে থাকে তাদের অনেক কষ্টার্জিত টাকা এবং তাদের শ্রম, ঘাম ঝরানো টাকা, ভালোবাসা। এগুলোকে আমরা সাদরে গ্রহণ করি এবং অনেক খুশি হই। এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা অনেক খুশি হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য অনেক খেলনা, ঘড়ি, মোবাইল, চকলেট, তা তো জানিনি। যারা যারা প্রবাসে আছে সবাই কিন্তু এরকম উপহার নিয়ে আসে। আমাদের যে কত আনন্দ লাগে, কত ভালো লাগে, এটাই হলো বাস্তবতা। দিন শেষে একটা প্রবাসী অন্য কিছুই চাই না, শুধু পারিবারিক সাপোর্ট চাই, একটু ভালোবাসা চাই, একটু সম্মান চাই। পরিবারই কিন্তু দিন শেষে আপনজন হয়ে থাকে। শেষ সময় দেখা যাচ্ছে কি পরিবারই সবচেয়ে আপনজন। একটা প্রবাসী প্রত্যেকটি ফ্যামিলির যারাই বিপদে আপদে পড়ে বা একটা সমস্যায় পড়ে ঢাল হয়ে পিছনে দাঁড়ায়, টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে সাহায্য করে এবং তাদের সমস্যাটাকে সলভ করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে হেল্প করি। কিন্তু দিন শেষে দেখা যায় কি সেই প্রবাসীকে বুড়ি আঙ্গুল দেখাই। বাস্তব কথা নিজের চোখে যা দেখছি, শেষ মুহূর্তে দেখা যায় সেই প্রবাসীকে ঠকায়। কিন্তু যারা প্রবাসীকে ঠকায় তারা কখনই সুখী হবে না। তাদের বিচার মহান আল্লাহ তাআলা ঠিকই করবে। একটা প্রবাসী অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করে বাংলাদেশ থেকে যে যেটাই চাচ্ছে, যেভাবে টাকা পয়সা চাচ্ছে, যেভাবে সহযোগিতা চাচ্ছে, যেভাবে সাপোর্ট চাচ্ছে, টাকা পয়সা দিয়েই কিন্তু সবচেয়ে বেশি সাপোর্টটা করে। দিন শেষে তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ফেলে দেওয়াটা কিন্তু হয়তো সমাজের কাছে বংশং করে বোঝানো যায়, কিন্তু মহান আল্লাহ তাআলাকে তো আর বোঝানো যাবে না। কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তার সততার পুরস্কার মহান আল্লাহ তাআলা ঠিকই দিচ্ছে। আল্লাহ তাআলার পুরস্কার আসলেই অনেক নিখুঁত এবং অনেক সুন্দর। আমি শুধু দোয়া করি আমার সন্তানরা যেন ভালো থাকে আর আমার স্বামী যেন ভালো থাকে। আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেকটি প্রবাসীর প্রতি আপনাদের সম্মান এবং ভালোবাসা যেন থাকে। হ্যাঁ, খুনসুটি থাকে প্রত্যেকটি সংসারে, খুঁটিনাটি থাকে, একটু আটটু খুনসুটি না থাকলে, একটু ঝগড়াঝাটি না থাকলে সম্পর্ক মধুর হয় না। ধন্যবাদ সবাইকে আপনারা এই সুন্দর করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। যারা এখনও সাপোর্ট করেননি, ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন, সেই কমেন্টের ধরে আমি যেন আপনার ভিডিওতে চলে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।